হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই দেখো, সোয়াদ কিন্তু মাছ দেখলে বেশ ভয় পায়, আবার মাছ দেখার জন্য অনেক উৎসাহ হয় ওর। তো চিংড়ি মাছ দেখে কিন্তু ভয় পাচ্ছিল, ওরে বাবা করছিল। আর এই তো আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, সাথে কিন্তু রান্নাও করছি। এই চিংড়ি মাছগুলোর নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এগুলোকে কি চিংড়ি মাছ বলে। আর দেখো, এত ছোট ছোট চিংড়ি মাছ, তারপরও প্রত্যেকটা চিংড়ি মাছের মাথায় কিন্তু অনেক ঘিলু। তো চিংড়ি মাছগুলো সবগুলো আমি বেছে নিচ্ছি। আর আজকে চিংড়ি মাছ দিয়ে কী রান্না করব তোমরা সবাই বলো তো। অবশ্যই দেখতে পারবা লাস্টের দিকে যে চিংড়ি মাছ দিয়ে আমি কি রান্না করব। তো এই যে বকবক করতে করতে কিন্তু চিংড়ি মাছগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। এই দেখো, সব চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। তো এখন আমি রান্না করলাম। প্রথমেই কিন্তু আমি একটা ভাজি করে নিয়েছি, একটা ভাজি আর একটা ঝোলের তরকারি করব। এখানে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজির এই স্মেলটা আমার কাছে এত ভালো লাগে। আর এখানে যে মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। অবশ্য মশলা কিন্তু কম দিয়েছি, আমি একটু কম মশলাই খেতে পছন্দ করি। তো আর এখানে পানি দিয়ে দিলাম, হলুদ মরিচ সব কিছু লবণ টবণ যা দেওয়ার দরকার আর কি দিলাম। রান্না তো আসলে সবাই করতে পারে, আর এগুলো শেখানোরও কিছু নাই। আর এই যে পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেলে, আর পানিটা একটু গরম হয়ে আসলে এখানে বেগুন দিয়ে দিলাম। আর এই বেগুন চিংড়ি মাছ আলু দিয়ে যে ঝোল এত মজা হয়, বিশ্বাস করো তোমরা যদি একদিন রান্না না করো তাহলে বুঝবে না। আর যদি কোনো নতুন রেসিপি পেতে চাও অবশ্যই আমার সৎ মম কিচেন পেজে ঘুরে এসো।